যত কালো দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস সব ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে যে তোমাদের চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের লাইভ রেজাল্ট দেখাবো যে এটা দেখার পর তোমরা বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। একবার ব্যবহারে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। তোমাদের এই রেমেডিটা আজকের হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি পার্টিতে বা কোনো ফাংশানে যাওয়ার কথা থাকে তবে পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসে গেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যান পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো হয়ে গেছিলো, সব একদিনেই চলে গেছে। প্রথমবার ব্যবহার করেই তাদের ত্বক ফর্সা, উজ্জ্বল ও ধবধবে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে দুর্দান্ত একটা রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে কিন্তু চুলের কোনো রেমেডি দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি আমাদের স্কিন কেয়ারের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে এই রেমেডিটা কত ফল দিচ্ছে বন্ধুরা। তোমরা তখন কিন্তু আর পার্লারে যেতে চাইবে না। তবে চলো বেশি কথা বাড়িয়ে তো লাভ নেই, রেমেডিটা কিভাবে রেডি করছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি বন্ধুরা। এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসম। আর এই বেসম কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। বেসম ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, ব্রণ ও কালো দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। বেসমে থাকে প্রোটিন ও ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর ও মসৃণ করে তোলে। এবার আমি ওই বেসমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি রান্নার হলুদ বন্ধুরা। তা তোমাদের কাছে যদি কস্তুরি হলুদটা থাকে সেটাও দিয়ে নিতে পারো। তা আমার কাছে রান্নার হলুদ রয়েছে, সেটাই কিন্তু 1 চিমটি এর ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে বেসমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই হলুদও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই হলুদ যদি ত্বকে লাগাই বন্ধুরা, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই বন্ধুরা। দিয়ে ভালো করে এটা কিন্তু আমি মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল টল কিছুই কিন্তু মেশাবো না। এই টক দইটা দিয়েই ভালো করে কিন্তু এই বেসমটা আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এই টক দইটা দিয়েই কিন্তু আমার এই বেসমটা মাখা হয়ে গেল। এর ভিতরে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি বন্ধুরা। তা ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। আর এই টক দইয়ের কিন্তু অনেক গুণাবলী রয়েছে, যেরকম চুলের পক্ষে খুব উপকার করে, সেরকম কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী এই টক দই। টক দই যদি আমরা মুখে লাগাতে পারি, আমাদের ময়শ্চারাইজারের কাজ করে, উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায়, রোদে পোড়া ভাব কমায়, ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে এবং কি চোখের নিচে যে ফোলা ভাব থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এই টক দই। বন্ধুরা রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখো ফেটিয়ে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই রেমেডিটা এতটাই উপকার করবে বন্ধুরা, তোমরা যদি একবার ইউজ করো তবে কিন্তু তোমাদের পার্লারে যেয়ে দামি দামি ফেসিয়াল করা লাগবে না। কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা একবার করে দেখবে। তোমাদের মুখটা এত উজ্জ্বল ফর্সা আর গ্লেজ দেবে, সবাই ভাববে যে কত দামি ফেসিয়াল করেছো। তবে কিন্তু সেটা না, তোমরা ঘরোয়া পদ্ধতির একটা ফেসিয়াল বানিয়েছো, বানিয়ে সেটাই মুখে দিয়ে গেছো, তাতেই কিন্তু এতটা ফল পেয়েছো তোমরা। আর এই রেমেডিটা যে একবার ব্যবহার করবে সে কিন্তু বারবার এই রেমেডিটা ব্যবহার করতে যাবে, তখন কিন্তু সে আর পার্লারে যেতে চাইবেই না বন্ধুরা। তবে চলো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার স্কিনে ভালো করে আমি লাগিয়ে নেব। তা ভালো করে কিন্তু হালকা হাতে লাগিয়ে নিতে হবে, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মাসাজ করে নিতে হবে। তা দেখো কিন্তু আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা সারা মুখেই।
এবার আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব। আর আমি যেভাবে মাসাজ করছি বন্ধুরা, তোমরা কিন্তু ঠিক সেইভাবে মাসাজ করে নেবে। সবসময় এরকম করে কিন্তু উপরের দিকে মাসাজ করতে হয়, কেউ কিন্তু নিচের দিকে টানবে না বন্ধুরা, সবসময় কিন্তু এরকম উপরের দিকে টানবে হাতটা। আর এটা কিন্তু তোমরা গলায়, হাতে, পায়ে স্নানের আগেও লাগাতে পারবে, দেখবে একদম উজ্জ্বল হয়ে যাবে, ত্বকটা একদম সাদা ধবধবে হয়ে যাবে দুধের মতন। বন্ধুরা হালকা হাতে কিন্তু মাসাজ করা হয়ে গেছে। এবার আমি এটাকে মুখে 5 মিনিট লাগিয়ে দেবো, মানে লাগিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি আবার কিন্তু ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পরে চলে এসেছি, আর দেখো মুখটা কিন্তু অল্প অল্প শুকিয়ে গেছে, তাই একটু আমি হাতটা ভিজিয়ে নিয়েছি, দিয়ে একটু ডলে নিচ্ছি। দেখো বেশিক্ষণ কিন্তু ডলার দরকার নেই, হালকা হাতে একটু যে শুকিয়ে গেছে সেটাকে একটুখানি ভিজিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই যে 5 মিনিট মুখে লাগানো ছিল, 5 মিনিটে কিন্তু ভিতরে যে ময়লা জমেছিল লোমের গোড়ায়, মুখে সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা। এখন যদি একটু এরকম করে হালকা হাতে ডলা যায়, ময়লাগুলো সব উঠে যাবে, আর স্কিনটা কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে একদম। এই যে হালকা হাতে কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি আর একটু ডলেও নিয়েছি। এবার আমি ওই চামচটা নিয়েছি বন্ধুরা, দেখো চামচটা দিয়ে এরকম করে মুখটাকে তুলে নিতে হবে। একদম হালকা করে চাপ দেবে, বেশি চাপ দেবে না বন্ধুরা, হালকা করে দেখো তুলে নেবে। আর যত ময়লা ছিল জমে সব কিন্তু উঠে যাবে, দিয়ে দেখো স্কিনটা কত পরিষ্কার লাগছে। এরকম করে কিন্তু চামচ দিয়ে মুখটা ডলে ডলে তুলে নেবে। আর আমি যেভাবে তুলছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে চামচ দিয়ে তুলে নেবে, দিয়ে মুখটা একদম নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। দেখবে একদম মুখটা ফর্সা হয়ে গেছে, একদম দুধের মতন সাদা ধবধবে হয়ে যাবে। বন্ধুরা এই যে চামচ দিয়ে কিন্তু আমি সমস্তটা তুলে নিয়েছি, দেখো এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি। বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা কত ফর্সা লাগছে দেখো। এরপর একটা কিন্তু ক্রিম মেখে নিতে হবে। বন্ধুরা এই যে ক্রিমটা নিয়ে নিয়েছি, এবার আমি মুখে মেখে নিচ্ছি। আর মুখটা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে বন্ধুরা, আর দেখতেই পাচ্ছ তোমরা কত চকচক করছে মুখটা। বন্ধুরা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।